বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। দিনজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে থাকছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। এছাড়া মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় করা হবে বিশেষ প্রার্থনা। নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার আয়োজনের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, আপনি এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সেখানে বুদ্ধ পূর্ণিমার কি আয়োজন করা হয়েছে, সার্বিক আনুষ্ঠানিকতার তথ্য জানাবেন। সারা দেশের মতো চট্টগ্রামের যে বৌদ্ধ মন্দিরগুলো আছে সেখানেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান যে ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আর সকাল থেকে এখানকার নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে। আমরা দেখছি বৌদ্ধ মন্দিরে যারা পুণ্যার্থী রয়েছেন তারা এসে প্রার্থনা করছেন এবং যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো পালন করছেন। একই সাথে এখানে প্রার্থনা অনুষ্ঠান চলছে সমানভাবে এবং বুদ্ধের যে শিক্ষা এবং সেই অহিংসা পরম ধর্ম এবং যে বুদ্ধের যে নীতি সেটিকে প্রচার করার জন্য আসলে এই এখানকার যে আচার অনুষ্ঠান বছরব্যাপী হয় সেটি আজকে যেহেতু প্রধান ধর্মীয় উৎসব সেটি এখানে যারা পুণ্যার্থী আছেন যারা ধর্মাবলম্বীরা আছেন তারা আসছেন এবং বৌদ্ধর যে প্রতিকৃতি আছে সেখানে আসলে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি যথাযথভাবে পালন করছেন। আমরা দেখেছি যারা শিশু থেকে শুরু করে নারী সব বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা আসছেন মন্দিরে, তারা পূজা অর্চনা করছেন এবং আমরা দেখছি মোমবাতি প্রজ্বলন সহ অন্যান্য যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো সঠিকভাবে তারা পালন করছেন। একটু আগে এখানকার যে প্রধান যে ধর্মীয় নেতা তিনি কথা বলছেন, তিনি বলছেন যে বিশ্বজুড়ে যে যুদ্ধ বিগ্রহ সহ যে সমস্ত অনাচার চলছে সেগুলো যাতে আসলে পুরোপুরি বন্ধ হয় সেটির জন্য তারা আসলে বুদ্ধের কাছে প্রার্থনা করছেন এবং একই সাথে দেশে যাতে শান্তি বিরাজ করে সেই বিষয়টি তারা প্রার্থনা করেছেন। এর আগে সকালে আমির খুসরো মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি এখানে এসেছেন এবং এখানকার যে আচার অনুষ্ঠান সেটি আসলে উদ্বোধন করেন এবং একটি র্যালি বের করেন। এখন পর্যন্ত এখানকার যে আচার অনুষ্ঠান সেটি বিকাল বা সন্ধ্যা করেও চলবে বলে এখানকার জানিয়েছেন এখানকার বৌদ্ধ মন্দিরের আয়োজকরা। চট্টগ্রাম থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী।